চড়থাপ্পড় খেয়ে নর্দমা ধারে গিয়ে পড়লো। সকালবেলায় যখন ঘুম ভাঙলো দেখে কিনা সারা গায়ে নর্দমার কাদা লেগে আছে। তা লোকটাকে জিজ্ঞাসা করবেন, কি ভাই সারা রাত্রির তো নর্দমা ধারে প্রতিদিন পড়ে থাকো, কি পাও এসব করে, তুমি কি পাও? লোকটাকে জিজ্ঞাসা করবেন, বলে ভাই ওই বোতলে যে কি আনন্দ আমি তোমাকে কি করে বোঝাবো। হরি বল হরি বল। তাহলে ওই লোকটার কাছে আনন্দটা একরকম। তাহলে দেখুন এই তিন রকমের মানুষের উদাহরণ দিলাম, তিন রকমের মানুষের কাছে আনন্দ একরকম। এই তিন রকমের আনন্দকে বিচার বিবেচনা করে শ্রীমদ্ ভাগবতে আনন্দকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। ওই যে লোকটা সারাদিন একাদশীর দিন গীতা ভাগবত পাঠ করে হরিনাম সংকীর্তন করে, তার যে আনন্দটা শ্রীমদ্ ভাগবতে তাকে বলা হচ্ছে সাত্ত্বিক আনন্দ। আর যেই লোকটা শুধু এসি বাড়ি দামি দামি খাবার এইসব নিয়েই পড়ে থাকে, তার যে আনন্দটা সেই আনন্দটাকে বলা হচ্ছে রাজসিক আনন্দ। আর যেই লোকটার কোনো কিছুই দরকার হয় না, একটা বোতল নিয়ে দিব্যি তার সুখের দিন চলে যাচ্ছে, তার যে আনন্দটা সেই আনন্দকে বলা হয় তামসিক আনন্দ। তাহলে এই তিন রকমের আনন্দের কথা ভাগবতে বলা হয়েছে। তাহলে মহাপ্রভুকে বলা হচ্ছে আনন্দময়। তাহলে মহাপ্রভুর মধ্যে কোন আনন্দ রয়েছে? ওই যে মহাপ্রভুর মধ্যে যে আনন্দ সেটা নিশ্চয়ই শ্রেষ্ঠ আনন্দ, তাই না? তাহলে এই তিন রকমের আনন্দের মধ্যে শ্রেষ্ঠ আনন্দ কোনটা? বলছে তিন রকমের যদি আনন্দের মধ্যে শ্রেষ্ঠ বলতে হয় তাহলে রাজসিক আনন্দ, কারণ রাজসিক আনন্দের দরকার আছে। বিবেকানন্দ বলেছিলেন যে রাজসিক আনন্দে দরকার আছে। সুখ ভোগের বাসনা যদি মানুষের মধ্যে না থাকে তাহলে তো ভারতবর্ষ অর্থনৈতিক দিক থেকে উন্নতি লাভ করতে পারবে না। পারমার্থিক দিক থেকে উন্নতি লাভ হলেও অর্থনৈতিক দিক থেকে তো উন্নত হবে না, সুখ ভোগের বাসনা যদি মানুষের না থাকে। তাই রাজসিক আনন্দের দরকার আছে, ওটা শ্রেষ্ঠ আনন্দ। তাহলে শ্রেষ্ঠতর যদি কোনো আনন্দ হয় সেটা হচ্ছে সাত্ত্বিক আনন্দ। তাহলে শ্রেষ্ঠতম কি কিছু আনন্দ আছে? বলে হ্যাঁ, শ্রেষ্ঠতম একটা আনন্দ আছে। ওটা রাজসিক আনন্দেও পড়ে না, সাত্ত্বিক আনন্দে কিছুটা পড়লেও পড়তে পারে, আর তামসিক আনন্দ তো ধর্তব্যের মধ্যেই আসে না। ওটা মহাপ্রভুর মধ্যে থাকবে, এটা ধর্তব্যের মধ্যেই আসে না, তাই না? কারণ ওইটা কখনোই শ্রেষ্ঠ আনন্দ হতে পারে না। একটা বোতল যদি তোমার মনুষ্যত্বকে ভুলিয়ে দিয়ে তোমাকে একটা পশুতে পরিণত করে তাহলে সেটা কখনোই শ্রেষ্ঠ আনন্দ নয়, তাই না? নর্দমা ধারে কারা পড়ে থাকে? মানুষে থাকে নর্দমা ধারে পড়ে? নর্দমার ধারে পড়ে থাকা তো মানুষের কাজ নয়। কারা পড়ে থাকে নর্দমার ধারে? ওই যে গায়ে কাঁটার মতো লোম হয় না, কালো কালো জন্তুগুলো, হ্যাঁ, ওরা পড়ে থাকে নর্দমার ধারে। তাহলে একটা তরল পদার্থ যদি তোমার মনুষ্যত্বকে ভুলিয়ে দিয়ে তোমাকে একটা পশুতে পরিণত করে তাহলে সেই আনন্দটা কখনোই শ্রেষ্ঠ আনন্দ নয়। তাহলে শ্রেষ্ঠ যদি কোনো আনন্দ হয় রাজসিক আনন্দ। মহাপ্রভুর মধ্যে একেবারেই ছিল না তা কিন্তু আমরা বলতে পারি না বাবা, কারণ নবদ্বীপে যখন আমরা মহাপ্রভুকে দেখেছি, আমরা দেখেছি পদাবলীর মধ্যে লোচন দাস বলেছেন না, ধবল পাটের জোর পড়েছে রাঙা রাঙা পার দিয়েছে, ধবল পাটের জোর ধবল পাটের জোর পড়েছে রাঙা রাঙা পার দিয়েছে, ধবল পাটের জোর পড়েছে রাঙা রাঙা পার দিয়েছে, চরণ উপর দুলে গেছে কোচা গো, চরণ উপর দুলে গেছে কোচা গো। হলুদ রঙের পাটের ধুতি পড়েছে, তার সঙ্গে আবার লাল রঙের পাড়, আর সেই কোচা দোলাতে দোলাতে মহাপ্রভু নেচে যাচ্ছে নবদ্বীপে। আর কি রয়েছে অঙ্গে? বাকমল সোনার নূপুর বেজে গেছে মধুর মধুর, সোনার নূপুর বেজে গেছে মধুর মধুর, বাকমল সোনার নূপুর বেজে গেছে মধুর মধুর, বাকমল সোনার নূপুর বেজে গেছে মধুর মধুর, বাকমল সোনার নূপুর সোনার নূপুর সোনার নূপুর। রাজসিক আনন্দ। মহাপ্রভুর চরণে তিনটি গয়না রয়েছে, বাঁক, মল আর নূপুর। আগেকার দিনে মেয়েরাও পরতো, ছেলেরাও পরতো। গোড়ালির ওপরে যে গয়নাটা পরে তাকে বলে বাঁক, আর পায়ের পাতাটা যেখানে শেষ হচ্ছে সেখানে যে গয়না পরে তাকে বলছে মল, আর গোড়ালি আর পায়ের পাতার মাঝখানে থাকে নূপুর। তাহলে মহাপ্রভুর চরণেও তিনটি গয়না, তিনটেই কিন্তু সোনার। তাহলে যেই মহাপুরুষ সোনার নূপুর পায়ে দিয়ে ওই রাঙা রাঙা ধুতির কোঁচা দোলাতে দোলাতে নেচে যাচ্ছে, তাকে কি আমরা কিছুটা হলেও রাজসিক আনন্দে ফেলতে পারি না? তবে সেটা নবদ্বীপে হলেও কিন্তু বাবা নীলাচলে মোটেও নয়, নীলাচলে মোটেও নয়। নবদ্বীপে কিছুটা হলেও, নীলাচলে মোটেও নয়। নীলাচলে মহাপ্রভুর মধ্যে যেটা ছিল সেটা হচ্ছে সম্পূর্ণ সাত্ত্বিক আনন্দ, এবং সাত্ত্বিক আনন্দেরও ঊর্ধ্বে সেটা হচ্ছে ব্রহ্মের আনন্দ। ব্রহ্ম
কি দিয়ে তৈরি? সৎ, চিত আর আনন্দ, এই তিনটি পদার্থ দিয়ে ব্রহ্ম তৈরি। এই ব্রহ্মের আনন্দ সাধারণত কোনো মানুষের মধ্যে হয় না। যদি কোনো মানুষের হয় তাহলে তাকে আর কেউ মানুষ বলে ভাবে না, সে দেবতায় পরিণত হয়ে যায়। তাই চৈতন্য মহাপ্রভুর মধ্যে যে আনন্দ ছিল সম্পূর্ণ সাত্বিক আনন্দ, তার সঙ্গে সেই ব্রহ্মের আনন্দ বিরাজ করত মহাপ্রভুর মধ্যে। তাই বলছে আনন্দ লীলাময় বিগ্রহায়। তাহলে আনন্দ কথাটা বুঝে গেলাম, এবার বলছে লীলাময়। লীলা কাকে বলে? ও মায়েরা, লীলা আর ঘটনা এ দুটোর মধ্যে পার্থক্য আছে। লীলা আর ঘটনার মধ্যে পার্থক্য আছে। এই যে দেখুন, ভগবান শ্রীকৃষ্ণ যখন রাধারানীকে সঙ্গে নিয়ে নৌকায় বিহার করলেন, সেটা হচ্ছে নৌকা বিলাস লীলা। যমুনায় যখন বিহার করলেন, এবার আমি আপনি যদি দেখে শুনে দলবল নিয়ে নৌকায় পার হয়ে যমুনায়, সেটা কি নৌকা বিলাস লীলা হবে? সেটা একটা ঘটনা, তাই না? তাহলে ভগবান শ্রীকৃষ্ণ করেছেন লীলা, আমরা করলে ঘটনা কেন? কারণ আমাদের জীবনের যে ঘটনা সেগুলো মায়ার ছলনায়, মায়ার ইঙ্গিতে ঘটে। আর ভগবানের ইচ্ছা শক্তির দ্বারা যেগুলো ঘটে সেগুলো হচ্ছে লীলা। তাই তো চৈতন্য চরিতামৃতে বলেছে না, কৃষ্ণ সূর্য সম, মায়া হলো অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। যেখানে কৃষ্ণ সেখানে মায়া থাকতে পারে না। আমাদের ঘটনাগুলো মায়ার দ্বারা পরিচালিত হয়, তাই সেগুলো ঘটনা। আর ভগবানের ইচ্ছা শক্তির দ্বারা যেগুলো ঘটে সেগুলো হলো লীলা। মহাপ্রভুর জীবনের যে ঘটনা সেগুলো ভগবানের ইচ্ছা শক্তির দ্বারা ঘটেছিল, তাই তার জীবনের ঘটনাগুলো লীলা। তাই আনন্দ লীলাময় বিগ্রহায়, এটা হলো স্বরূপ। এবার আসছে রূপের কথায়। তাকে দেখতে কেমন? হেমাভ। হেম মানে সোনা, আভ মানে আভা। তাহলে সোনার আভা দিয়ে যেন তার অঙ্গকান্তি তৈরি হয়েছে। হেমাভ দিব্য ছবি সুন্দরায়। তার রূপটি কেমন? দিব্যরূপ। দিব্যরূপ যাকে আমরা বলতে পারি না, কিন্তু যে মহাপ্রভু ঠিক এই রকমই ছিলেন। কারণ সাধারণ মানুষের কল্পনায় সেই রূপ দেখা যায় না, কারণ তার রূপটা হচ্ছে দিব্যরূপ। হেমাভ দিব্য ছবি সুন্দরায় তস্मै মহাপ্রেম রস প্রদায়। এইবার আসছে দেনা পাওনার কথায়। মহাপ্রভু আনন্দময়, তাতে আমি কি করব? মহাপ্রভু লীলাময়, তাতে আমার কি? মহাপ্রভু দেখতে সুন্দর, কত মানুষই তো দেখতে সুন্দর হয়, তা নিয়ে আমি কি করব? আমি মহাপ্রভুর কাছে কি পেলাম সেটা আগে বলো, এত কথা শুনবো না। কারণ আমরা কলির জীব, আগে লাভ লোকসানের খাতাটা হিসেব করিনি ভালো করে। গীতায় বলা হয়েছে কর্ম করে যাও, ফলের কোনো আশা করো না। কিন্তু আমাদের এই কলিযুগে আর দাপর যুগের শাস্ত্র চলছে না। এখানে বলছে আগে ফল পরে কর্ম, কি দেবে তাই বলো, তারপরে কাজ করবো। তাই তো গীতার মূল কথাই তো তাই। কর্মান্নে বাধিকায় আসতে মা ফলের সুকদাচল। কর্ম করে যাও, ফলের কোনো আশা করো না। আমরা কি তাই করি? এই যে আপনাদের এখানে কীর্তনের অনুষ্ঠান হচ্ছে 2 দিন 3 দিন ধরে, কি সুন্দর সাজিয়েছে, লাইটালারা এসেছে, মাইকালা, প্যান্ডেলালা। এরা কি কেউ বলেছে যে আমরা 2 দিনের অনুষ্ঠান যা হয় চালিয়ে দেব, তোমরা যা পারো দিও? কেউ বলেছে? আরে মাইকালা লাইটালা কেন বলছো? নিজের কথা বলো। নিজে তো বলো বাবা, এত টাকা ছাড়া কানের বায়না ধরো না। ঘর শত্রু বিভীষণ একেবারে হাটে হাড়ি ভেঙে দিই। হ্যাঁ বাবা, আমরাও বলি যে আমাদের এত কত খরচা লাগবে, তা সেটা কি শুধুই নিজের জন্য? তাও তো নয়। আমাদের দলে যারা খোল করতাল বাজায় বাবা, তারাও কিন্তু বলে যে এত টাকা দিতে হবে, তবে খোল করতালে হাত দেবে। শ্রীখোল বাজাচ্ছে এমনি এমনি, আগে এত টাকা ছাড়ো তবে শ্রীখোলে হাত দেবে। যেদিকেই যাও বাবা, আগে ফল পরে কর্ম, কি দেবে তাই বলো, তারপরে কাজ করব। তাই এই তো সারা রাত্রি জেগে বসে আছি, মহাপ্রভুর রূপ বর্ণনা আস্বাদন করব, কৃষ্ণের রূপ আস্বাদন করব। আচ্ছা, মহাপ্রভুর এত কথা আমরা শুনবো কেন? মহাপ্রভুর কাছে কি পেলাম সেটা তো আগে বলো। কারণ তিনি দেখতে সুন্দর, কত মানুষই দেখতে সুন্দর হয়। আনন্দময়, তা নিয়েও আমার কোনো মাথা ব্যথা নেই, নাকি তিনি লীলাময়, তাতেও আমার কোনো দরকার নেই। বলছে শোনো, চৈতন্য মহাপ্রভু আমাদেরকে যা দিয়েছেন, এর আগে কোনো মহাপুরুষ আমাদেরকে তা দেয় নাই। কি দিয়েছেন? তস্मै মহাপ্রেম রস প্রদায়। মহাপ্রেম রস তিনি আমাদেরকে প্রদান করেছেন। যেই প্রেম লক্ষ্মী দিন রাত
বিষ্ণুর চরণ সেবা করে পায় নাই, যেই প্রেম ব্রহ্মা চতুর্মুখে বিষ্ণুর নাম করে পায় নাই, সেই গোলকের অপ্রাকৃত প্রেম ধন আমাদের মতো কলিহত জীবের দ্বারে দ্বারে অকাতরে অবিচারে নিঃস্বার্থে নিঃশর্তে বিতরণ করে দিয়েছেন আমার প্রেমী ঠাকুর গৌরাঙ্গ সুন্দর। যেই প্রেম যদি একবার হৃদয়ে লাভ করা যায়, অমানুষ থেকে মানুষ হয়ে যাওয়া যায়, আর মানুষ থেকে দেবতা পর্যন্ত হয়ে যাওয়া যায়, সেই অপ্রাকৃত প্রেম মহাপ্রভু আমাদের দান করেছে। তাই বলছে তস্মৈ মহাপ্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। সেই চৈতন্য মহাপ্রভুকে বারবার প্রণাম জানাই, যিনি আমাদের মাঝখানে অবতীর্ণ হয়ে সেই গোলকের প্রেম ধনকে আমাদের মাঝখানে বিতরণ করেছেন। তাই তো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন না, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো যে মিছে, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো যে মিছে। নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো যে মিছে। ভক্তের ভাবকে তুমি নিজ অঙ্গে অঙ্গীকার করে গোলক হতে নেমে এসেছো আমাদের মাঝখানে। দেখুন বাবা, ভগবানের মহিমা তখনই প্রকাশিত হয় যখন ভক্ত ভগবানের চরণে গিয়ে প্রণাম করে। ভক্ত যদি ভগবানের চরণে প্রণাম না করে, তাহলে ভগবানের মহিমা কে জানবে? আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো যে মিছে, তোমার আয় চলছে রসের খেলা। দেখুন, ভক্তকে নিয়ে ভগবান এই পৃথিবীতে মেলা বসিয়েছে। ও মায়েরা, মেলা কাকে বলে গো? ও পিছন দিকে মায়েরা আমার দিকে তাকাও, মেলা কাকে বলে? মেলা মানে কি ফুচকার বাদাম ভাজা? আমাদের কাছে মেলা মানে তাই জিলিপি বাদাম ভাজা ফুচকা। কিন্তু মেলা মানে শুধু জিলিপি বাদাম ভাজা নয়, মেলা মানুষের মেলামেশা যেখানে হয় তাকে বলে মেলা। জিলিপি বাদাম ভাজা আসে তো মানুষ আসে বলে, মানুষ যদি না আসে তাহলে কি জিলিপি বাদাম ভাজা আসবে? তাহলে মেলা মানুষের মেলামেশা যেখানে হয় তাকে বলে মেলা। তা দেখুন, ভক্তকে নিয়ে ভগবান এই পৃথিবীতে মেলা বসিয়েছে। আমার হিয়ায় চলছে রসের খেলা। এই হৃদয়ের মধ্যে ভগবান সদা সর্বদা রসের খেলা খেলছেন। মোর জীবনে বিচিত্র রূপ ধরে তোমার ইচ্ছা তরঙ্গিছে। আমি ভাবছি আমার জীবনটা হয়তো আমি আমার মতো করে পরিচালনা করছি, ভুল ভাবছি। কারণ ভগবান যেমন ভাবে পরিচালনা করছেন, তিনি যদি হাসাচ্ছেন আমি হাসছি, তিনি যদি কাঁদাচ্ছেন আমি কাঁদছি। আমার জীবনে নানান রূপে ভগবান তার ইচ্ছা পূর্ণ করে চলেছে। মোর জীবনে বিচিত্র রূপ ধরে তোমার ইচ্ছা তরঙ্গিছে। তাই তো তুমি রাজার রাজা হয়ে আমার হৃদয় লাগে ফিরছো কত মনোহরণ বেশে প্রভু, নিত্য আছো জাগি। তাই তো তুমি রাজার রাজা হয়ে তবু আমার হৃদয় লাগে। তুমি রাজার রাজা, তবু আমাকে উদ্ধার করার জন্য তুমি সেই গোলক হতে আমাদের মাঝখানে নেমে এসেছো প্রভু। তাই তো তুমি রাজার রাজা হয়ে তবু আমার হৃদয় লাগে ফিরছো কত মনোহরণ বেশে, নিত্য আছো জাগি। ভক্তের প্রাণে আনন্দ দেওয়ার জন্য ভগবান কত রূপে আমাদের মাঝখানে নেমে এসেছেন। অনেকে কিন্তু এই নিয়ে তর্ক করে যে ভগবানের রূপ দশাবতারের মধ্যে কত অবতার রয়েছে। কেশবধৃত মীন শরীর, মৎস্য রূপে এসেছেন। কেশবধৃত কুর্ম শরীর, কুর্ম রূপে এসেছেন মৎস্য।
ভগবানের রূপ, কেউ দেখে বলবে ভগবান। কুর্ম, কেউ ভগবান বলবে। মৎস্য কুর্ম তো ছেড়েই দিলাম, তারপরে বরাহ ভগবানের অবতার, কেউ দেখে বলবে ভগবান। বলে কেন বাবা ভগবান হতে পারে না? তিনি যখন রামচন্দ্রের মতো রাজা হয়ে আসছেন তিনি ভগবান, তিনি যখন কৃষ্ণের মতো রাজা হয়ে আসছেন ভগবান, আর তিনি যখন বরাহ কুর্মের মতো কুৎসিত রূপে আসছেন তখন তার মান সম্মান কমে যাচ্ছে। আমাদের কাছে হয়তো মনে হতে পারে তার মান সম্মান কমে যাচ্ছে, তার কিন্তু মান সম্মান কমে না। একটু ছোট্ট উদাহরণ দিয়ে অংশটা শেষ করছি। মনে করুন একজন দাদু কোটি কোটি সম্পত্তির মালিক, কোটি কোটি সম্পত্তির মালিক দাদু। তার ছোট্ট নাতি যদি সেই দাদুকে বলে, ও দাদু, ও দাদু, তুমি একটু ঘোড়া হও না, আমি তোমার কাঁধের উপরে উঠবো। এবার সেই দাদু কি তার নাতিকে বলবে, তুই জানিস আমার কত টাকা ব্যাংকে জমানো আছে, আমার কত বিঘা জমি আছে, আমার 200 বিঘা জমি আছে, আমার 100 কোটি টাকা ব্যাংকে জমানো আছে, তোর জন্য ঘোড়া হয়ে আমি তোকে কাঁধে দেবো, তোর সাহস তো মন্দ নয়। এরকম কি কোনো দাদু তার নাতিকে বলবে? কোনো দাদু কি বলবে? যদি কোনো দাদু বলে তবে সে দাদু বেরসিক দাদু, তার মধ্যে কোনো রসকস নেই। তাহলে দাদু কি বলবে? দাদু ভাই, আমাকে ঘোড়া করে তুমি আমার কাঁধের উপরে উঠবে। তাই দেখো দাদু ভাই, তোমার জন্য কিন্তু আমি ঘোড়া হলাম, তুমি আমার কাঁধের উপরে ওঠো। কিন্তু দেখো দাদু ভাই, আমি তো বুড়ো ঘোড়া, তুমি আমাকে শক্ত করে ধরে থাকবে, তুমি যেন পড়ে যেও না দাদু ভাই। তাহলে ছোট্ট নাতির মন রাখার জন্য 200 বিঘা সম্পত্তির মালিক দাদু যদি ঘোড়া হয়ে তার নাতিকে কাঁধে নিয়ে যায়, তবে কি তার মান সম্মান কমে যাবে? কখনোই কমে যাবে না। তাহলে আমার প্রাণে আনন্দ দেওয়ার জন্য তুমি যেমন রাজা হয়ে এসেছো, কখনো ভিখারি হয়ে এসেছো, বরাহ কুর্ম বামনের মতো কুৎসিত রূপে এসেছো, যেই রূপেই তুমি আসো না কেন, তুমি তো আশুকবি বলে গেলেন যে মূর্তি তোমার যুগল সম্মিলনে সেথায় পূর্ণ প্রকাশিছে। একমাত্র আমাদের সনাতন ধর্ম বাবা, যেখানে একই আসনে ভগবানের সঙ্গে ভক্তের পুজো করা হয়। পৃথিবীর অন্য কোনো ধর্মে করা হয় না, আমাদের ধর্মে করা হয়। দেখুন, যেই আসনে রামচন্দ্র পুজো পায়, ওই একই আসনে কিন্তু হনুমানও পুজো পায়। হনুমান সে তো রামচন্দ্রের ভক্ত। যে আসনে মহাপ্রভু পুজো পাচ্ছেন, ওই একই আসনে শ্রীবাস পণ্ডিতও পুজো পাচ্ছেন। শ্রীবাস পণ্ডিত তিনি তো নারদ মুনি, তিনি তো ভগবানের ভক্ত। তাহলে ভক্ত ভগবানকে এক আসনে পুজো করা হয়, কারণ আমাদের ধর্মে মনে করা হয় যেখানে শুধু ভগবানের পুজো হয় সেখানে অর্ধেকটা ভগবানের পুজো হয়, যেখানে ভক্ত ভগবানের পুজো হয় সেখানে পূর্ণ ভগবানের পুজো হয়। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই তো প্রভু হেথায় হয়ে সেই গোলকের প্রেম ধনকে বিতরণ করেছেন। তস্মৈ মহাপ্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। তা সেই চৈতন্য মহাপ্রভুকে সেই গৌরাঙ্গের রূপ দর্শন করেছেন নদিয়ার এক নাগরী, এক গৌর নাগরী। হ্যাঁ, এই গৌর নাগরীরা মহাপ্রভুর রূপ দর্শন করে নিজেদের মধ্যে, সখীদের মধ্যে সেই কথা আলোচনা করতেন। এদেরকে বলা হতো গৌর নাগরী। তা নবদ্বীপের একজন গৌর নাগরী মহাপ্রভুর রূপকে দর্শন করে এসে আরেক নাগরীর কাছে বর্ণনা করছে, জানিস আমি কি দেখলাম আজকে গৌরাঙ্গ রূপ। এই যে পদটি গাইছি, এই পদটি হচ্ছে পুরোটাই কিন্তু সংস্কৃত পদ, সংস্কৃত পদ পুরোটাই রাধামোহন ঠাকুরের রচিত। দামিনী দাম গৌরচন্দ্রিকাটা আপনারা সবসময় শ্রবণ করে থাকেন, তাই আমি ভাবলাম যে একটু অন্যরকমভাবে যদি শোনা যায় ভালো লাগে। তা পুরোটাই সংস্কৃত পদ, অসুবিধা নাই, আমি ভেঙে ভেঙে আপনাদের বর্ণনা করছি। বলছে কি দেখলি গৌরূপ? বলছে মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশম। পুরোটাই কিন্তু একটা শব্দ, একটাই
শব্দ, হ্যাঁ। মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশব। যেহেতু সংস্কৃত শ্লোক তাই পিছন থেকে আমাদের বুঝতে হবে। কেশম, কেশম মানে কেশরাশি। তাহলে বোঝা গেল যে কেশরাশির বর্ণনা দিচ্ছে। কেশরাশিটা কেমন? কুঞ্চিত কেশম মানে কোকড়ানো চুল। মহাপ্রভুর কেশরাশিটি কেমন? না কোকড়ানো চুল, কুঞ্চিত কেশম। সেই কুঞ্চিত কেশমটা আবার কেমন? মালতী মণ্ডিত মানে মালতী ফুলের মালা দিয়ে ঝুঁটি বাঁধা রয়েছে। মহাপ্রভুর যে কেশরাশি, সেই কেশরাশির ওপরে মালতী ফুলের মালা দিয়ে ঝুঁটি বাঁধা আছে। আবার সেই মালতী ফুলের ঝুঁটিটা কেমন? না মধুকর রঞ্জিত মানে মালতী ফুলের ওপরে মধুকর এমন ভাবে এসে বসেছে, দেখে মনে হচ্ছে যেন মালতী ফুল নয়, মধুকর দিয়েই কেউ মালা তৈরি করে দিয়েছে। এবার বুঝতে পেরেছেন? মধুকর রঞ্জিত মানে ভ্রমর দিয়ে পরিবেষ্টিত, মালতী মণ্ডিত মালতী ফুলের মালা গাঁথা রয়েছে। জিত ঘন মানে জয় করেছে। কাকে? ঘন মানে বর্ষাকালের যে কালো মেঘ, সেই কালো মেঘের বর্ণকেও যেন জয় করেছে মহাপ্রভুর ওই কেশরাশি। মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশম। মহাপ্রভুর ওই কোকড়ানো কেশরাশি, যেই কেশরাশি বর্ষাকালের কালো মেঘের বর্ণকেও জয় করেছে, মালতী ফুলের মালা দিয়ে ঝুঁটি বাঁধা, আর সেই মালতী ফুলের ওপরে আবার মধুকর এসে বসেছে। এরপরে ঝুঁটি মানে কেশরাশির বর্ণনা হলো। তাহলে কেশরাশির নিচে কি রয়েছে? কপালে তিলক রয়েছে। সেই মহাপ্রভুর তিলকটি কেমন? পুরোটাই কিন্তু দুঠকি তালের ওপরে। একটা হলো প্রথমে গেল, এটাও আবার দুঠকি তালের ওপরেই হবে। তিলক বিনিন্দিত শশধর রূপক তিলক বিনিন্দিত শশধর রূপক
যুবতী ভুলিবে না কেন। ওই কত পুরুষ আনিছে ওই গোরা রূপে নয়ন দিয়ে কত পুরুষ ভুলিছে গোরা রূপে নয়ন দিয়ে ওই কত পুরুষ ভুলিছে গোরা রূপে নয়ন ওই কত পুরুষ গালিতেছে ওই গোরা রূপে নয়ন দিয়ে কত পুরুষ কাঁদিতেছে ওই গোরা রূপে নয়ন দিয়ে বলি কত পুরুষ কাঁদিতেছে ওই গোরা রূপে নয়ন দিয়ে বলি কত পুরুষ কাঁদিতেছে গোরা জয় হরি কত পুরুষ কাঁদিতেছে গোরা রূপে নয়ন দিয়ে কত পুরুষ কাঁদিতেছে রাধুবে নয়ন দিয়ে যুবতী ভুলিবে না কেন যুবতী মনোহর বেশ মনোহর বেশ বলছে কি তিলক বিনিন্দিত শশধর রূপক মহাপ্রভুর ও মাইরা এত কথা কিসে সেবা সেবা হরি বল শুধু ভোজন করলে হবে একটু ভজনও তো করতে হবে শুধু ভোজনের দিকে মন পড়ে থাকলে হবে একটু ভজনের কথাও তো আস্বাদন করতে হবে ভোজন হবে একে একে যান আবার চলে আসবেন ভোজন করেই যেন ঘরে চলে যাবেন না একটু ভজনটাও করে যান হরি বল কারণ আজকে শুভ রাস পূর্ণিমা তিথি আজকের দিনে হরিনাম শ্রবণ করা এবং হরিনাম করা দুটোর মতোই মঙ্গল আর অন্য কোনো কিছুতে হয় না কারণ শুভ দামোদর মাস এই এক মাস ধরে শুভ দামোদর মাস গেল প্রত্যেক দিনই হরিনাম করা এবং হরিনাম শ্রবণ করা উচিত তা যাই হোক প্রত্যেক দিন তো আমরা সংসারী মানুষ আমাদের হয়ে ওঠে না কিন্তু এই যে আজকে সুযোগ পেয়েছেন এই সুযোগটা যেন হাতছাড়া করবেন না সেবা অবশ্যই করতে হবে ভোজন অবশ্যই করতে হবে কিন্তু ভজন বাদ দিয়ে নয় ভোজন করুন আবার এখানে চলে আসবেন নিতাই গৌর হরি বল তা বলছেন মহাপ্রভুর রূপটি কেমন তিলক ও বিনিন্দিত তিলকটি কেমন বিনিন্দিত শশধর রূপক মানে মহাপ্রভুর কপালের তিলক ওই চাঁদকে ডেকে নিন্দা করছে চাঁদকে দেখে নিন্দা করছে মহাপ্রভুর কপালের তিলক মায়েরা বলবেন এটা কেমন কথা হলো তিলক রয়েছে মহাপ্রভুর কপালে আর চাঁদ রয়েছে আকাশে তাহলে তিলক কেন শুধু শুধু আকাশে চাঁদকে নিন্দে করতে যাবে কি দরকার চাঁদের রয়েছে আকাশে আর তিলক রয়েছে মহাপ্রভুর কপালে কেন শুধু শুধু চাঁদকে নিন্দা করবে বলছে শোনো নিন্দা করছে কেন জানো কারণ মহাপ্রভুর কপালে যে তিলকের দাগ সেটাও একটা দাগ তাই তো মহাপ্রভুর বদনটা যদি চাঁদ হয় তাহলে সেই চাঁদের ওপরে তিলকের দাগ পড়েছে আর ওই আকাশের চাঁদ তার ওপরেও কিন্তু ছোট ছোট দাগ আছে তাই না তাই চাঁদের গায়ে দাগ লাগার ফলে চাঁদটা হলো কলঙ্কিত চাঁদের গায়ে যেহেতু দাগ আছে তাই চাঁদ হলো কলঙ্কিত আর মহাপ্রভুর বদনটাও চাঁদ সেই চাঁদের ওপরে তিলকের দাগ পড়ে ওই বদনটা হলো অলঙ্কৃত তাহলে একটা চাঁদে দাগ পড়ে চাঁদ হলো কলঙ্কিত আর একটা চাঁদে দাগ পড়ে চাঁদ হলো অলঙ্কৃত তাহলে লোকে কি দেখবে কলঙ্কিত চাঁদ দেখবে নাকি অলঙ্কৃত চাঁদ দেখবে তিলকের দাগ বলছে ওরে চাঁদ দেখ তোর গায়ে যে দাগ আছে সেটাও দাগ কিন্তু সেই দাগে তুই কলঙ্ক পেলি আর এই যে আমি মহাপ্রভুর বদন চাঁদের ওপরে বদনের শোভা বাড়ালাম তাহলে আমাকেই তো লোকে দেখবে তোকে তো কেউ দেখবে না তাই কপালের তিলক ওই চাঁদকে দেখে নিন্দা করছে আর সেই রূপটি কেমন যুবতী মনোহর বেশম
যে যুবতীর মন ভুলে গেল, কত যুবতী গৌর রূপে নয়ন দিয়ে তারা ভুলে গেল। আবার আখরে বলছে যে না না, যুবতী শুধু ভুলেছে তা নয়, যুবতী ভুলবে সেটা তো স্বাভাবিক ব্যাপার। সাধারণত কোনো সুন্দর পুরুষকে দেখে কোনো যুবতী ভুলে যেতেই পারে, কিন্তু পণ্ডিত মানুষ কিন্তু কারো রূপ দেখে ভোলে না। যে প্রকৃত পণ্ডিত হয় সে শুধুমাত্র কারো রূপ দেখে ভোলে না। তাহলে যুবতী ভুলেছে সেটা সাধারণ ব্যাপার, এটা স্বাভাবিক ব্যাপার হতেই পারে, কিন্তু মহাপ্রভুর রূপ দেখে কত পুরুষ কাঁদিতেছে, কত পুরুষ ধুলাই লুটিয়ে গড়াগড়ি দিয়েছে হা গৌর কিছু চাই না বলে। রামানন্দ জমিদারকে পরিত্যাগ করে হা গৌর কিছু চাই না বলে চরণতলে লুটিয়ে পড়েছেন। রূপ সনাতন বাংলার প্রধানমন্ত্রী, বাংলার অর্থমন্ত্রী ছিলেন, সেই মন্ত্রিত্বকে পরিত্যাগ করে হা গৌর কিছু চাই না বলে তার চরণ ধুলাই গড়াগড়ি দিয়েছে। তাহলে যুবতী ভুলেছে এটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু কত পুরুষও তো আমার মহাপ্রভুকে দেখে ভুলে গেছে। তাই দেখো, ওই দেখো, ওই দেখো মহাপ্রভু যাচ্ছে, নেচে নেচে যাচ্ছে, কি সুন্দর হরিনাম গাইতে গাইতে যাচ্ছে। সখী কলয় গৌর মুদার, দেখো দেখো কলয় মানে হচ্ছে দেখো, ওই দেখো আমার সোনার গৌরকে দেখো। কলয় গৌর মুদার, এমন হয় না আর হবার নয় গো, এমন করুণা সিন্ধু অবতার হয় নাই আর হবার নয়। কলিযুগের ভাগ্যে হয়ে গেল সখী কলয় বলছে কলয় গৌরম উদারম। শুধুমাত্র গৌরকে দেখো তা নয়, উদার গৌরকে দেখো, যেই গৌর আমাদের মাঝখানে সেই গোলকের প্রেম ধনকে বিতরণ করে দিয়েছেন। ওই দেখো হরিনাম গাইতে গাইতে মহাপ্রভু চলেছেন, ওই দেখো প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা জেলো, প্রেমানন্দে মেতে হরি বলো, বন্যার যাই বলি হারি ও তার তরঙ্গ ভারী, মায়েরা উলুধ্বনি, সাতার গোলক বিহারী ভোটার যাই বলে হারি ওটা তরঙ্গ ভারী, প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারী। তার সঙ্গে প্রভু হরিবল বলে রে, সঙ্গে প্রভু বলে রে সঙ্গে প্রভু, সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথালে সাঁতার দিল, সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতার দিল। হরি নামের বন্যা জেল
9:30 বাজে, উঠো, ঘুমাও। বন্যা দেখেছো? বন্যা দেখেছো? এদিকে বন্যা হয় নাকি লাভপুরে? হ্যাঁ, আমি জানি। এই যে ব্রিজটা, আপনাদের ছোট ব্রিজটাকে ডুবে যেত বন্যায়, তাই না? তাহলে বন্যা আপনারা দেখেছেন। তাহলে মহাপ্রভু প্রেমের বন্যা নিয়ে এলো। সেই বন্যাটা কেমন কেমন জানো? এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলা, এমন বন্যা দেখি না মানুষ শুকনাতে তলায়। ডুবলো নদের নারী পুরুষ জাতির বিচার নাই। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, ডুবলো নদের নারী পুরুষ জাতের বিচার নাই। বন্যা তো তোমরা দেখেছো, আমিও বন্যা দেখেছি, কারণ আমার বাড়ি হচ্ছে ইলাম বাজার। তা তোমরা এই নদীর ধারে রয়েছো, আমিও রয়েছি অজয় নদীর ধারে। তাহলে বন্যা আমিও ছোটবেলায় দু একটা দেখেছি। আর আবার আমার যেখানে বিয়ে হয়েছে ওই ইলাম বাজার থেকে 5 কিলোমিটার যেতে হয়, নারায়ণপুর বলে নাম, হয়তো অনেকেই আপনারা জানবেন। তা ওটাও একদম নদীর ধারে, মানে নদীর অজয়ের জল বাড়লেই একদম গ্রামের ভিতরে অনেক সময় জল চলে আসে। তা সেইখানেও আবার বন্যার জায়গা। আবার আমার যিনি কর্তা, উনি আছেন মার্চেন্ট নেভিতে, তো উনি আবার 6 মাস জলেই থাকে। তা জলের সঙ্গে আমার খুব সুসম্পর্ক হয়েছে আর কি। তা যাই হোক, তা জলের বন্যা আমরা অনেক দেখেছি। বন্যায় হয়তো আপনারা অনেকে ডুবেওছেন, কিন্তু এমন কি কোথাও কোনো বন্যার কথা শুনেছেন যেখানে জলই নাই অথচ মানুষ সবাই হাবুডুবু খাচ্ছে? হ্যাঁ, জল নাই অথচ হাবুডুবু খাচ্ছে, এমন বন্যা দেখেছো নাকি? তাহলে এমন বন্যা দেখতে গেলে যেতে হবে নবদ্বীপে, তাই না? মায়াপুরে যাবেন, দেখবেন কোথায় কোথায় থেকে ভক্তরা এসেছে। কোথায় আমেরিকা, কোথায় ইংল্যান্ড, কোথায় রাশিয়া, কোথায় জাপান, কোথায় অস্ট্রেলিয়া, কত কত দেশ থেকে মানুষরা এসে দুটি বাহু তুলে হরিনামে এমনভাবে পাগলের মতো নৃত্য করছে। দেখে বুঝতে পারা যায় জল নাই অথচ এই প্রেমের বন্যায় একদম হাবুডুবু খাচ্ছে। আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে বাবা, গত বছর জুলাই মাসে আমি গেছিলাম লন্ডনে কীর্তন পরিবেশন করতে। আপনারা হয়তো অনেকেই ইউটিউবে দেখেছেন। সেখানে 40 দিন ছিলাম। ইউকে 4টি শহরে কীর্তন করেছি। এই যে অরূপদা, এই অরূপদা, ওনার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ জেলা। হ্যাঁ, পরপর 3 বছর উনি লন্ডনে শ্রীখোল বাজিয়ে এসছেন। আমাদের বাংলার গর্ব, পরপর 3 বছর গেছেন। হ্যাঁ, তা ওখানকার মানুষরা অরূপদাকে একদম এক নামে চেনে। ওখানে অনেক ছাত্রও আছে এবং বিদেশি অনেক ছাত্রও আছে তার। তা যাই হোক, সেখানে যখন কীর্তন পরিবেশন করলাম, 4টা শহরে কীর্তন করেছি। স্কটল্যান্ডের ইডেনবার্গ, আর ইংল্যান্ডের ম্যানচেস্টার, বার্মিংহাম আর পোর্টসমাউথ। তা খুব গর্ব হচ্ছিল, জানেন তো, সৌভাগ্য বলবো না, খুব গর্ব হচ্ছিল। কারণ যারা আমাদের দেশকে 200 বছর শাসন করেছে তাদের দেশে গিয়ে মহাপ্রভুর এই কীর্তন প্রচার করছি, এর থেকে বড় গর্বের আমাদের আর কি হতে পারে, তাই না? তা আমাদের যারা বাঙালি রয়েছে, ভারতীয় রয়েছে, তারা তো কীর্তন করছে, হরিনাম গাইছে। খুব ভালো লাগলো, জানেন তো, সেই লন্ডনের মতো জায়গায় থেকেও, যেখানে খাওয়া দাওয়ার কত অসুবিধা, সেখানে থেকেও কত কত মানুষ তারা প্রসাদভোজী, নিরামিষ আহার গ্রহণ করে এবং প্রসাদভোজী। দেখে কি ভালো লাগছে। এবং ওই দেশের কত সাদা মানুষ, তারাও কিন্তু সেই খোল করতাল সঙ্গে নিয়ে, ধুতি চাদর গায়ে দিয়ে এমনভাবে হরিনাম গাইছে, তুলসীর মালা গলায় দিয়ে। দেখে বোঝা যায় যে মহাপ্রভুর এই হরিনামে একদম হাবুডুবু খাচ্ছে। মহাপ্রভু বলেছিলেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হবে আমার হরে কৃষ্ণ নাম। মহাপ্রভুর এই বাণী যেন একেবারে সত্য হয়ে উঠেছে। আজকে পৃথিবীর কোনায় কোনায় এই হরিনামের বন্যায় সবাই ডুবলো, জল নাই অথচ সবাই একদম হাবুডুবু খাচ্ছে। তাই তো বলছে, এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়। ওই ডুবলো নদের নারী পুরুষ জাতির বিচার নাই। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, ডুবলো নদের নারী পুরুষ জাতের বিচার নাই। না, কোনো জাত বিচার নেই। আগে ছিল জাত বিচার, মহাপ্রভু কোনো জাত বিচার রাখলেন না। বলেন, ওরে
ব্রাহ্মণ হয়ে চণ্ডাল হয় যদি কৃষ্ণ ত্যাজে, আর মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে। শুধু জাত বিচার নাই তা নয়, ধর্মেরও বিচার রইল না। তাই তো তাকিয়ে দেখো ওই হরিদাস হরিবল বলে রে হরিদাস বলে রে হরিদাস। ওই হরিদাস সে কাজের ছেলে, সেও বুঝি ডুবে গেল। ওই হরিদাস কাজের ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে হরি 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 নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। ও মায়েরা, জলের বন্যায় তো ডুবেছো, হরি নামের বন্যায় একটু ডুবতে চাও নাকি? সত্যি কথা বলছো? ঘাড় নাড়ালে হবে না, তাহলে একটা কাজ করতে হবে। করবে তো? মানে বাবারে বলে বিপদে পড়ে গেছে, এবার কাজ দিয়ে দিচ্ছি। কোনো কঠিন কাজ নয়, একটু চাদর থেকে হাতগুলো বের করো, এত ঠান্ডাও পড়েনি। হ্যাঁ, একটু চাদর থেকে হাতগুলো বের করে সবাই দুটো হাত তোলো দেখি, সবাই তুলো। বাবারা মায়েরা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, সবাই। যে হাত না তুলবেন আমি কিন্তু আঙুল দেখিয়ে দাঁড় করিয়ে দেবো। আর যার হাত নাই, যার হাত নাই তার তোলার দরকার নেই। বল হরি বল। মহাপ্রভু যাদের দুটো হাত দিয়েছে, বাহ, এবার করো তালি। একবারে হরি বলে বলে তোমরা নাও সেই জলে। একবার হরি বল বলে তোমরা নামো সেই জলে। ওই ডুবলো যে জন পেল রতন সন্তোষ তাই বলে। একবারে হরি বলে বলে সেই জলে, ডুবলো যেজন পেল রতন সন্তোষ তাই বলে। একবারে হরি বলে বলে তোমরা নামো সেই জলে। যেজন পেল রতন সন্তোষ তাই বলে। ওই ডুবলো যে জন পেল রতন সন্তোষ তাই বলে। একবার হরি বল বলে তোমরা নামো সেই জলে। ডুবলো যেজন পেল রতন সন্তোষ তাই বলে। তাহলে হরি নামে ডুবলেই কি রত্ন পাবো? বলেন না, শুধু ডুবলেই রত্ন পাবে না, রত্ন তুলতে গেলে ডুবার মতো ডুবতে হবে। তা নইলে শুধু হাবুডুবু খাওয়া হবে, রত্ন তুলতে পারবে না। এ নামে ডুবার মতো হরি বল বলে রে ডুবার মতো। হরি বল বলে রে ডুবার মতো। ডুবার মতো যে ডুবেছে সেই ডুবে রতন পেল। তোমার মতো যে ডুবেছে সেই বুঝি রতন পেল। হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে হরি 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 নামে বন্যা যে এলো। প্রেমানন্দে হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। ও মায়েরা, হরিনাম করে আনন্দ হয়েছে? সত্যি বলছো? তাহলে হরিনাম করলে আনন্দ পাওয়া যায়। এই যে কিছুক্ষণের জন্য আমরা নাম করলাম, সংসারের সমস্ত দুঃখ কষ্ট আমরা ভুলে গেলাম। তাই মহাপ্রভু সেই আনন্দময়ের নাম আমাদেরকে দিয়েছেন, সেই গোলকের গচ্ছিত ধন আমাদেরকে বিতরণ করে দিয়েছেন। তা না হলে আমরা কোথায় পেতাম এই হরিনাম? তাই বলছে দেখো, কলয় শুধু গৌর নয়, উদার গৌরকে দেখো, এমন হয় নাই আর কোনোদিন হবার নয়। এমন করুণা সিন্ধু অবতার কোনোদিন হওয়ার নয়। নিন্দিত হাটক কান্তি কলে বড়। ওই নিন্দিত হাটক ক্লান্তি কলে বড়। ওই গর্বিত মারক মার গর্বিত পার মার। বলি কাঁচা সোনায় আমি কিসে বাগুনি। এই কাঁচা সোনায় আমি কিসে গনি। আমার গৌরাঙ্গ রূপের সনে কাঁচা সোনা আমি কিসে বাগুনি। ওই গৌরাঙ্গ রূপের সনে কাঁচা সোনায় আমি কিসে গনি। ওই গর্বিত মারক
কলে বড়। মহাপ্রভুর যে রূপ, সেই রূপ সোনাকেও ডেকে নিন্দা করছে। কেন? ওই যে বললাম মহাপ্রভুর রূপটি কেমন, হেম আভ। হেম মানে সোনা, আভ মানে আভা। সোনার আভা দিয়ে যেন তৈরি হয়েছে মহাপ্রভুর রূপ। কিন্তু শোনো, সোনার সঙ্গে মহাপ্রভুর রূপের কোনো তুলনাই হয় না। কারণ সোনা হচ্ছে কঠিন, আমার গৌর হচ্ছে কোমল। আর সোনা পড়লে অহংকার হয়, আর যদি গৌর সোনা একবার কেউ হৃদয়ে ধারণ করতে পারে, তাহলে হৃদয়ে যেটুকু অহংকার থাকে সেই অহংকার দূরীভূত হয়ে যায়। কি গো মা, সোনা পড়লে অহংকার হয় না? সোনার অহংকার কিন্তু খুব বড় অহংকার। কারণ সোনার অহংকারে শাশুড়িও জামাইকে ছাড়ে না, আর জামাইও শাশুড়িকে ছাড়ে না। হরি বল, হরি বল, হরি বল। একটু উদাহরণ দিয়ে বলি, বুঝতে পারবেন। একজন জামাই, সে প্রথমবারে গেছে, বুঝলেন, অষ্টমঙ্গলার সময় গেছে শ্বশুর বাড়ি। এইবার শ্বশুর বাড়ি যখন গেছে, ওরে বাবারে, জামাই প্রথমবারের জন্য এসেছে বলে কথা। শাশুড়ি নিজের হাতে নানান রকম সব রন্ধন করেছে, সুন্দর করে সাজিয়ে গুজিয়ে থালাতে দিয়েছে। দেওয়ার পরে পাশে বসে বসে বাতাস করে দিচ্ছে, বাবা এই প্রথমবার আমাদের বাড়ি এসেছো বলে তুমি যেন লজ্জা করে খেও না, তুমি একটু ভালোভাবে খাও, আমি তোমার পাশেই বসে আছি, তোমার যা চাইবে আমাকে বলবে। এইবার তো জামাই বসেছে খেতে। এবার খেতে খেতে মনে মনে চিন্তা করছে যে শ্বশুর বাড়ি তো বেশ ভালোই দেখছি অবস্থা, কিন্তু আমিও তো আর যেমন তেমন বাড়ির ছেলে নই, আমিও জমিদার বাড়ির ছেলে। তাহলে আমি কোন বাড়ির ছেলে সেটা তো একটু শাশুড়িকে জানাতে হবে। এই বলে খেতে খেতে শাশুড়ি যখন বলে, বাবা আর দুটো ভাত দি। আর জামাইয়ের 10টা আঙুলে ছিল 10টা সোনার আংটি। এবার ওই সোনার আংটিগুলো দেখিয়ে দুটো হাত দিয়ে বলে, না না আর না, আর না বাবা, তুমি লজ্জা করে খেও না, প্রথমবার এসেছো বলে লজ্জা করো না, আমি তো তোমার মায়েরই মতো, আচ্ছা একটুখানি শুক্তো দিই। না না আর পারবো না, আর না, আর না। যাই হোক, শাশুড়ি ভাবছে যে জামাই প্রথম এসছে তো তাই হয়তো লজ্জা করছে। যাই হোক, হয়ে গেছে। তারপর মনে মনে চিন্তা করছে, সোনার আংটি তো দেখানো হলো, কিন্তু ছোটবেলায় গাছ থেকে পড়ে গিয়ে একটা দাঁত ভেঙে গেছিল, জমিদারের ছেলে তো, তাই বাবা দাঁতটাকে সোনা দিয়ে বাঁধিয়ে দিয়েছিল। তাহলে আংটিগুলো তো দেখানো হলো, কিন্তু আমার সোনার দাঁতটা তো শাশুড়িকে দেখানো হয়, শাশুড়ি তো সোনার দাঁতটা দেখতে পাইনি। তখন আবার যখন শাশুড়ি বলে, বাবা তাহলে একটুখানি পায়েস দি, তখন জামাই বাবা সোনার দাঁতকে দেখিয়ে বলে, না না আর না, আর না। তাহলে আরেকটা মিষ্টি দি, না আর না, আর না। এইবার শাশুড়ি বুঝতে পেরেছে, কি জামাই বাবা তুমি তো লজ্জা পাচ্ছ না, তুমি আমাকে সোনার দাঁত দেখাচ্ছ, তুমি কি ভাবছো তুমি একা জমিদার বাড়ির ছেলে, আর আমি কি যেমন তেমন বাড়ির বউ নাকি? ঠিক আছে, আমিও দেখাবো। দিনের বেলায় যা হয়েছে হয়েছে, সন্ধ্যাবেলায় ঘরে গিয়ে আলমারিটা খুলেছে, খুঁড়ে গয়নার বাক্সটা বের করে যত গয়না ছিল সব এক ধার থেকে পড়েছে। হাতের বাজু থেকে শুরু করে, পায়ের নুপুর থেকে শুরু করে, কোমর বন্ধনী, কানের, নাকের নথ, টিকলি কিচ্ছু বাদ দেয়নি, সব পড়েছে। পরে এবার জামাইকে খেতে দিতে এসেছে রাত্রেবেলায়, সুন্দর করে সেজে গুজে এসেছে। হ্যাঁ, জামাই বাবা তো দেখে অবাক। এইবার আমার জামাইকে দেখাতে হবে আমিও কোন বাড়ির বউ। আর রাত্রেবেলায় খেতে দিয়ে বলে, বাবা হাতের ওই যে মোটা মোটা কঙ্কনগুলো, ওই কঙ্কনগুলো নিয়ে বলে, বাবা আরেকটু ডাল দি, আরেকটু ডাল দি। যা কঙ্কনগুলো দেখা হয়েছে, হাতের এই বাজু, এখানে সোনার বাজু, হ্যাঁ সেই বাজুগুলো তো দেখানো হয়নি। ঘোমটাটা একটু তরি সরিয়ে বলছে, বাবা আর একটুখানি পোস্ত দি। সব দেখানো হয়ে গেছে। এত বড় ঘোমটা থাকলে তো আমার জামাই বাবা নাকের নথটা দেখতে পাবে না। ঘোমটাটা একটু সরিয়ে বলছে, বাবা আরেকটু দিন। সব যখন হয়ে গেছে, মনে মনে ভাবছে যে আমার এই কোমরের মধ্যে আছে 5 ভরি ওজনের কোমর বিছা, আমার শাশুড়ি আমাকে দিয়েছিল, এইটা তো জামাইকে দেখানো হয়নি। তখন সেই কোমর বিছাটা শাশুড়ি জামাইকে দেখিয়ে বলে, বাবা আর দুটো দি, বাবা আর দুটো। তাই হচ্ছে সোনার অহংকার।
এই হচ্ছে সোনার অহংকার। সোনা পরলে শাশুড়িও জামাইকে ছাড়ে না, আর জামাইও শাশুড়িকে ছাড়ে না। তাই সোনা পরলে অহংকার হয়, কিন্তু আমার গৌর সোনাকে যদি একবার কেউ হৃদয়ে ধারণ করতে পারে তাহলে অহংকার তো হয় না। যেটুকু অহংকার হৃদয়ে থাকে সেই অহংকার দূরীভূত হয়ে যায়। তাই তো কত রাজা জমিদার অহংকার পরিত্যাগ করে ধুলাই লুটিয়ে মহাপ্রভুর সামনে গড়াগড়ি দিচ্ছে। তাই বলছে নিন্দিত হাটক কান্তি কলে বড় গরবিত মারক মারম। মানে ওই যে কামদেবতা অহংকার ছিল খুব, যে আমি কামদেব, আমার এক রূপে সারা ত্রিভুবন মোহিত হয়ে যায়। কিন্তু যখন নবদ্বীপের সবাই বলল গৌরাঙ্গ রূপ সাগর কি জয়, গৌরাঙ্গ রূপ সাগর কি জয়, গৌরাঙ্গ রূপ সাগর কি জয়, জয়। কামদেব মনে মনে চিন্তা করলাম, এতদিন তো জানতাম জগতের বুকে আমি সুন্দর, মহাপ্রভু নাকি রূপের সাগর, কই গিয়ে দেখি তো। যখন দেখতে এলো মহাপ্রভুর রূপ দেখে বলছে আমি কি সুন্দর, আমার মতো কোটি কোটি কামদেব যদি এক জায়গায় জড়ো হয় তবুও আমার গৌর রূপের সঙ্গে তুলনা হয় না। কামদেবের দর্পও চূর্ণ হয়ে গেল। গরবিত মারক মারম। মহাপ্রভু শুধু দেখতে সুন্দর তা নয়, ওমা অনেকে আছে খুব সুন্দর দেখতে, খুব সুন্দর দেখতে, কিন্তু সারাদিন মুখটা এমন বাংলার মাঝের মতো, যে মুখের দিকে তাকাতে ইচ্ছা করে না। মহাপ্রভু কিন্তু তা নয়, যেমন দেখতে সুন্দর মুখে তেমনি মৃদু মধু হাসি। মধু মধু রশ্মিত লোভিত তনুভৃত, মধু মধু রসমিত লোভিত তনুভৃত, মধু মধু রশ্মিত লোভিত তনুভৃত, মধু মধু রসমিত লোভিত তনুভৃত, অনুপম ভাব বিলাস, অনুপম ভাব বিলাস, নিজ নব রাগ বিমোহিত মানস, ওই নিজ নব রাগ বিমোহিত মানস। আহা কি সুন্দর মহাপ্রভুর রূপ। পরমা কিঞ্চন কিঞ্চন ধরুগণ, ক্ষমা কিঞ্চন কিঞ্চন করুণা বিতরণশীল, ক্ষোভিত দুর্মতি রাধা মোহন, কবিত দুর্মতি রাধা মোহন, ক্ষোভিত দুর্মতি রাধা মোহন, কবিত দুর্মতি রাধা মোহন, নামক নিরূপম লীলা, নামপি নিরূপম লীলা, নামক নিরূপম লীলা, ওই নামক নিরূপম লীলা। নামপ নিরূপম লীলা রে। প্রচুর লোক দাঁড়িয়ে আছে, আপনারা এখন যেন না, খেতে পাবেন না, এখন অনেক লোক দাঁড়িয়ে আছে, দয়া করে বসুন। প্রচুর লোক দাঁড়িয়ে আছে, আপনারা এত তাড়াতাড়ি করতে গেলে খাবার পাবেন না, বসুন, একটু পরে পরে যাবেন, একটু পরে পরে যাবেন। নিরূপম
উপস্থিত সকল গৌর অনুরাগী কৃষ্ণ ভক্তবৃন্দের শ্রী চরণে আমার কোটি কোটি ধন্যবাদ প্রণাম। এতক্ষণ আমরা গৌর চন্দ্রিকার মধ্যে ছিলাম, মহাপ্রভুর রূপমাধুর্য আমরা দর্শন করলাম, সংস্কৃত পদ রাধামোহন ঠাকুরের। তা চলুন এবার মধুময় শ্রীধাম বৃন্দাবনে গিয়ে আমরা ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত সেই রূপমাধুর্য রাধারানীর মুখে আমরা শ্রবণ করব। চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবনে যাই। মায়েরা সবাই যাবে তো? সবাই যাবে? বেশ, যারা যারা যাবে না একটু উলুধ্বনি দাও। হরি বল হরি বল। হরিবোল হরিবোল। সব জায়গায় একই অবস্থা। কেউ যাবে না? তোমরা কেউ যাবে না? কি করে শুনতে পাবে? মন তো পড়েছে খাবার জায়গায়, তাই না? ঠিক বলছে, ঠিক বলেছে, মন তো পড়েছে খাবার জায়গা। কখন হবে, কখন সেবা করে টুকটুক করে বাড়ি যাবে। তা মনটা শুধু ওইদিকে দিলে হবে না, একটু কীর্তনে মনটা দাও। আমি বললাম যারা যারা বৃন্দাবনে যাবে না উলুধ্বনি দাও। তোমরা উলুধ্বনি দিয়ে দিবে। এইবার যারা যারা বৃন্দাবনে যাবে মনকে একটু নিয়ে চলো, কারণ মনের আমাদের এমন ক্ষমতা আছে, মনের আমাদের তো আর দেহ নিয়ে যাওয়ার এখন উপায় নাই, কারণ অনেক সময় সাপেক্ষ আর অনেক ব্যয়বহুল। কিন্তু এই মনের রথে যদি একবার উঠতে পারেন নিমেষের মধ্যে বৃন্দাবনে চলে যাবেন। তাই মনকে নিয়ে যারা যারা বৃন্দাবনে যাবেন তারা এইবার জোর করে উলুধ্বনি দিন। যাক, মায়েরা মনে হচ্ছে সবাই যাবে, আর বাবারা দুটি বাহু তুলে প্রেমানন্দে নিতাই গৌর হরি বল। হরিবোল হরিবোল। চলুন মনকে নিয়ে যায়, কিন্তু বৃন্দাবনে যেতে গেলে তো আবার বাংলা কথা চলবে না, সেখানে যেতে গেলে একটু হিন্দি কথা শিখে নেওয়া দরকার। তা চলুন একটা মীরার হিন্দি ভজন শুনতে শুনতে আমরা বৃন্দাবনে যাই। রে মন মনवा अब चलो रे वृंदावन में, अब तक थे हम गंगा जी के किनारे में और देख रहे थे महाप्रभु जी का लीला। अब चलो वृंदावन में और जाके देखे हमारे भगवान कैसे लीला रचाते हैं। বৃন্দাবনে গিয়ে দেখি ভগবান কেমন লীলা রচনা করেছেন। अब चलो रे मन, हाँ हाँ चलो रे मन, गंगा यमुना तेरे चलो मन, गंगा जमुना तीरे चल रे मन, गंगा जमुना तीरे বলো রে মন গঙ্গা যমুনা তীরে। चल रे मन, गंगा जमुना चल 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 रे, चल 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 रे, चल 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 रे, চলো 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 রে। चल रे। गंगा यमुना तीरे चल रे मन, गंगा जमुना तीरे চলো রে মন গঙ্গা যমুনা তীরে। चल रे मन, गंगा जमुना तीरे গঙ্গার যমুনার তীর ধরে আমরা বৃন্দাবনে যাব। গঙ্গার যমুনার নির্মল জল, তাই বলছে গঙ্গা যমুনা নির্মল পানি। गंगा जमुना निर्मल पानी। ओए गंगा जमुना निर्मल पानी। आह निर्मल पानी,
গঙ্গার জলে যমুনার জলে স্নান করলে কি হয় আমাদের এই দেহটা পবিত্র হয় गंगा यमुना निर्मल पानी उनमें नहाने से क्या होता है शीतल ওই দেখো কদম গাছের তলায় বনসি বাজাवत নাচত কাन्हा বংশী বাজাवत নাচত কাन्हा বাঁশি বাজাতে বাজাতে নৃত্য করছেন তার সঙ্গে কে রয়েছে দাদা বলরাম সঙ্গে লিয়ে বলবীর চলো গঙ্গা যমুনা কি চলো রে গঙ্গা যমুনা কি চলো রে গঙ্গা যমুনা বাঁশি বাজাতে বাজাতে নৃত্য করছেন যেই ভগবান যমুনার তীরে তাকে দেখতে কেমন গো দেখতে উনকে মোর মুকুট পীতাম্বর শোভে মোর মুকুট পীতাম্বর শোভে মাথায় রয়েছে ময়ূর পুচ্ছের চূড়া আর অঙ্গে রয়েছে হলুদ রঙের কাপড় দেখে মনে হচ্ছে যেন সোনা ঝরে ঝরে পড়ছে মোর মুকুট পীতাম্বর শোহে আর তার কর্ণে দুলছে কুণ্ডল হীরের কুণ্ডল ঝলমল ঝলমল করছে কুণ্ডল ঝলকত হি গঙ্গা যমুনা কি চলো রে গঙ্গা যমুনা কি চলো রে মন গঙ্গা যমুনা এত সুন্দর ভজনটি মনে হচ্ছে যেন যেন বৃন্দাবনই চলে এলাম যেন দেখতে পাচ্ছি কদম গাছের তলায় দাঁড়িয়ে ভগবান বাঁশি বাজাচ্ছেন দাদা বলরাম সঙ্গে এত সুন্দর যিনি বর্ণনা করছেন মীরাবাই আমাদের মতো মানুষ হয়ে জন্ম নিয়ে ভগবানকে নিজের স্বামী হিসেবে পেয়েছিলেন সেই মীরা লিখেছেন এই ভজনটি মীরা কে প্রভু गिरिधर नागर मीरा के प्रभु गिरिधर नागर मीरा 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 मीरा
के चरण कमल चरण कमल चरण कमल चरण कमल चरण कमल तल शीर चरे मन पंकज मुना बोलो राधे 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 বৃন্দাবন राधे राधे বৃন্দাবনে যখন এসেছি বৃন্দাবনের একটাই নাম রাধে রাধে। আমরাও যখন এসেছি আমরাও গাইবো, আমরাও বলবো রাধে রাধে राधे राधे করতালি দিন, আমি যাই বলি আপনারা বলবে রাধে রাধে। বৃন্দাবন মে राधे राधे श्याम कुंड में राधे राधे जोर से बोलो राधे राधे राधा कुंड में राधे राधे गोवर्धन में राधे राधे दान गली में राधे राधे मान गली में राधे राधे कुसुम सरोवर राधे राधे बंसी बट में राधे राधे भक्तों की प्यारी राधे राधे नंद गांव में राधे राधे बरसाने में राधे राधे भक्तों की प्यारी राधे राधे से प्यारी राधे राधे प्यारी न्यारी राधे 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 श्री राधे राधे बोलो वृंदावन धाम की राधा रानी की गोस्वामी वृंद की अपन अपन गुरु महाराज की हरि नाम संकीर्तन की शुभ रास पूर्णिमा तिथि की আজকের হরিবাসর কি মধুময় শ্রীধাম বৃন্দাবনে এলাম রাধা নাম গাইতে গাইতে। রাধারানীকে স্মরণ করে আমরা মধুময় বৃন্দাবনে এলাম, কিন্তু আমাদের মনকে নিয়ে যেতে হবে বৃন্দাবন। আর মনটা যদি লাভপুরে পড়ে থাকে তাহলে বৃন্দাবনে দেহ নিয়ে গিয়েও কোনো লাভ হবে না। কারণ মনের আমাদের এমন ক্ষমতা আছে বাবা, যে স্বর্গের মধ্যেও নরক তৈরি করে দিতে পারে, আবার নরকের মধ্যেও স্বর্গ তৈরি করে দিতে পারে। মনের এমন ক্ষমতা আছে। মন যদি আপনার শুদ্ধ হয়, আমি যখন ইংরাজি অনার্স করেছিলাম আমাদের বর্ধমান ইউনিভার্সিটির সিলেবাসে জন মিল্টনের প্যারাডাইস লস্ট বলে একটা এপিক মহাকাব্য ছিল। যখন অনার্স করেছিলাম আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে সেই ছোট্টবেলায় সেই 5 বছর বয়স থেকে কীর্তন পরিবেশন করছি। সেই সঙ্গে আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে ইংরাজি এমএ করেছি, বিএড করেছি। বর্তমানে কলকাতা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে এই কীর্তন বিষয় নিয়ে আমি আরেকটা এমএ করলাম। নিতাই গৌর হরি বল। আপনারা আশীর্বাদ করবেন যেন হরিনামের সঙ্গে শিক্ষাও চালিয়ে যেতে পারে। তা যেটা বলছিলাম, যখন অনার্স করেছিলাম তখন আমাদের জন মিল্টনের প্যারাডাইস লস্ট বলে একটা এপিক মহাকাব্য ছিল। তা সেখানে জন মিল্টন বলছেন, মাইন্ড ইন ইটস ওন প্লেস ইন ইটসেলফ ক্যান মেক আ হেভেন অফ হেল আ হেল অফ হেভেন। মাইন্ড ইন ইটস ওন প্লেস মানে মন তার নিজের জায়গায়, ইন ইটসেলফ তার নিজের মধ্যে, ক্যান মেক আ হেভেন অফ হেল মানে নরকের মধ্যেও স্বর্গ তৈরি করে নিতে পারে, আ হেল অফ হেভেন আবার স্বর্গের মধ্যেও নরক তৈরি করে নিতে পারে। মন যদি আপনার শুদ্ধ হয়, আপনি যদি নরকেও বসে থাকেন সেখানেই স্বর্গের অনুভূতি পাবেন। আর মনে যদি অপবিত্র হয়ে যায়, আমরা যদি স্বর্গেও বসে থাকি সেখানেই মনের মধ্যে নরক তৈরি হয়ে যায়। আমরা মনকে নিয়ে মধুময় বৃন্দাবনে এলাম, আস্বাদন করব ভগবান শ্রীকৃষ্ণের রূপ মাধুর্য। যেই রূপ বলছে কি, মনের যথা বিভাগেন নীলপিতা বিভূতা
ভাবনাতে জ্ঞান ভেদা তথা বিভু। ভগবান শ্রীকৃষ্ণ এবং তার অপ্রাকৃত রূপ মাধুর্য ভক্ত যে ভাবের নয়ন দিয়ে দেখে তার কাছে কিন্তু তেমন রূপেই ধরা দেয়। হ্যাঁ, যেমন ধরুন একটা স্ফটিক মণি, স্ফটিক মণির এমন গুণ, সেটাকে যেই পাত্রে রাখা হয় সেই পাত্রেরই বর্ণ ধারণ করে। যদি একটা রূপোর পাত্রে স্ফটিক মণিকে রাখেন, ওটা রূপোর মতো দেখতে লাগবে। যদি সোনার পাত্রে রাখেন, সোনার মতো দেখতে লাগবে। যদি তামার পাত্রে রাখেন, তামার মতো দেখতে লাগবে। তা যেই পাত্রেই রাখা হয় সেই পাত্রেরই বর্ণ ধারণ করে। ঠিক তেমনি আমার ভগবানের রূপ, ভক্ত যে ভাবের নয়ন দিয়ে দেখে তার কাছে কিন্তু ভগবান সেইভাবেই ধরা দেয়। হ্যাঁ, তাই মহাভাব স্বরূপিণী শ্রীমতী রাধারানী তিনি যখন দর্শন করছেন তার তো নয়নটাই মহাভাবের নয়ন। তিনি যাই দেখেন তাই মহাভাব পরিপূর্ণ হয়ে যায়। ভগবানের রূপ আমরা সাধারণ মানুষ, আমি আর কি বর্ণনা করব, কারণ শ্রীমতী রাধারানীও বর্ণনা করে কুল পাইনি। তবে যেটুকু পারবো আমি চেষ্টা করব আস্বাদন করার। তাই ভগবানের রূপ বলেছে না, তার রূপ আমরা সাধারণ মানুষে বুঝতে পারি না। তাই তো কবি রজনীকান্ত সেন তিনি বলেছেন না, তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরে হে, আমি কি বা বুঝি আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি হে, তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরে হে, আমি কি বা বুঝি আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি হে। স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে, তুমি কখনো অরূপ তো কখনো স্বরূপ, কখনো সগুণ তো কখনো নির্গুণ, কখনো দয়াল তো কখনো ভয়াল। আমি কি বা বুঝি আমি কি বা জানি, আমি সাধারণ মানুষ, আমি কেন ভেবে মরি। তোমার ওই রূপ আমি কি করে দেখতে পারবো, আমি সাধারণ মানুষ। কত মনি ঋষি কত যোগী তারাই ধ্যান পায় না, কুল পায় না। কি রূপে এসেছি কেমনে বাজাবো, তা ভাবিয়া কেন জীবন কাটাবো। কি রূপে এসেছি কেমনে বাজাবো, তা ভাবিয়া কেন জীবন কাটাবো। তুমি আনিয়াছো তোমারে পাবো, তাই আমি হৃদয় বলি। কি রূপে এসেছি কেমনে বা যাবো, তা ভাবিয়া কেন জীবন কাটাবো। আমি কেমন করে পৃথিবীতে এলাম আর কেমন করে পৃথিবীতে থেকে যাব। শুনেছি মৃত্যু কত যন্ত্রণা, কত ছটফট করে মানুষ মৃত্যু বরণ করে। আমি কেমন করে এলাম আর কেমন করে যাব, এটা তো আমার জানার দরকার নাই। কারণ ভগবান তুমি যখন আমাকে পৃথিবীতে পাঠিয়েছো, ও নিয়ে যাওয়ার দায়িত্বও তোমার। আমি শুধু মন প্রাণ দিয়ে তোমার লীলা দর্শন করি, তাই না? কোনো বাচ্চা ছেলে ধরুন বাবার হাত ধরে মেলা দেখতে এসেছে, এবার বাচ্চা ছেলে কিন্তু দেখে মেলাতে কোথায় নাগরদোলনা বসেছে, কোথায় ফুচকা বাদাম ভাজা রয়েছে, কোথায় একটা খেলনা রয়েছে, একটা বন্দুক, সেই দিকে তার নজর থাকে। এবার বাচ্চা ছেলে কি চিন্তা করে, আমি বাড়ি ফিরবো কি করে, অটো পাবো কিনা, রিক্সা পাবো কিনা, বাস ট্রেন পাবো কিনা। কারণ বাচ্চা ছেলে জানে আমি যখন বাবার হাত ধরে এসেছি, বাবা আমাকে ঠিক সঙ্গে করে নিয়ে যাবে, আমি মেলাটা ভালো করে দেখি। তা হে ভগবান, তুমি যখন আমাকে পৃথিবীতে পাঠিয়েছো, ও নিয়ে যাওয়ার দায়িত্ব তোমার। আমি শুধু প্রাণ ভরে তোমার লীলা দর্শন করি। কি রূপে এসেছি কেমনে বাজাবো, তা ভাবিয়া কেন জীবন কাটাবো। তুমি আনিয়াছো তোমারে পাবো, তাই আমি হৃদয় বলে। তুমি অরূপ স্বরূপ
রাখিনের জটিল বরতা বিচারে বিচারে বরে অসারতা আমি জানি তুমি আমার দেবতা তাই আমি হৃদে ধরে না রাখি নাইয়ের জটিল বারতা বিচারে বিচারে বারে অসারতা যতই বিচার করবে ততই তুমি অসার হয়ে পড়বে বিচার করো না কারণ আমাদের সনাতন ধর্মের এত বৈচিত্র্যতা রয়েছে যদি বিচার করতে যাও রসাতলে যাবে হ্যাঁ বিচারে বিচারে বারে অসারতা আমি জানি তুমি আমার দেবতা তাই আমি হৃদে ধরি তাই বলে ডাকি প্রাণ যাহা চাই ডাকিতে ডাকিতে জীবন চূড়ায় তাই বলে ডাকি প্রাণ যাহা চাই ডাকিতে ডাকিতে জীবন চূড়ায় আমার যখন ভগবানকে যে রূপে দেখতে ইচ্ছা করে আমি সেই রূপে দেখি যে নামে ডাকতে ইচ্ছা করে আমরা কিন্তু ভগবানকে সেই নামেই ডাকি ভগবান সেই রূপেই আমাদের কাছে ধরা দেয় হ্যাঁ যেই নামে আমরা তাকে ডাকি না কেন যেই রূপেই তাকে দেখি না কেন ভগবান সেই রূপেই আমাদের কাছে ধরা দেয় হরি বল অনেকে বুঝতে চায় না অনেককে বিচার করে তা দেখুন আলাদা তো কিছু নয় আমরা যাকেই ডাকি না কেন একটা লোক আমাদের উদাহরণ দিয়ে বলছি একটা ভক্ত যখন বৃন্দাবনে যাচ্ছে রাধে 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 বলে চিৎকার করছে আবার সেই ভক্তটাই যখন আবার পুরী ধামে যাচ্ছে জগন্নাথ দর্শন করতে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় বলছে। জগন্নাথ ওই লোকটাই যখন আবার নবদ্বীপে যাচ্ছে জয় গৌরহরি জয় গৌরহরি জয় বলছে। গৌর হরি ওই লোকটাই যখন আবার তারাপীঠে যাচ্ছে জয় তারা জয় তারা ওই লোকটাই যখন আবার তারকেশ্বরে যাচ্ছে ভোলে বাবা পার করেগা ভোলে বাবা পার করেগা অন্যান্য ধর্মের লোকেরা দেখে বলবে যে কি রে বাবা একই মুখে কত ভগবানের নাম করে কারণ আমরা জানি যে আমরা যেই রূপেই তাকে ডাকি না কেন তিনি কিন্তু আমার সেই পরমারাধ্য ভগবান সেই পরম ব্রহ্ম নানান রূপে তিনি রয়েছেন কখনো কালী রূপে বিরাজ করছেন কখনো শিব ঠাকুর রূপে বিরাজ করছেন আপনাদের তো সৌভাগ্য যে সতীপীঠের মধ্যে পীঠ আপনাদের এখানে রয়েছে মা ফুল্লরা স্বয়ং আপনাদের এখানে বিরাজ করছেন আপনারা বড় সৌভাগ্যবান যে যখন তখন আপনারা মায়ের দর্শন করে আসতে পারছেন হরি বল তা দেখুন মা রূপে বিরাজ করছেন এবার তিনিও তো সেই একই ভগবান যিনি মায়ের পুজো করেন তিনি কি কীর্তন শুনতে আসেন না ভগবানের আর আমাদের ধর্মের মধ্যে এত বৈচিত্র্যতা রয়েছে কারণ আমরা জানি আমরা যেই রূপেই তাকে ডাকি তিনি কিন্তু আমার সেই পরমারাধ্য ভগবান আমার মা যদি শাড়ি পরে তাহলে সেটা আমার মা আর আমার মা যদি শাড়ি না পরে জিন্সের প্যান্ট পরে আমার মা কি বদলে যাবে যদিও আমার মা কখনো জিন্সের প্যান্ট পরবো বলে ভাবতেও পারে হরি বল এখনকার মেয়েরা তো পরে এবার যদি কারোর কোনো বাচ্চা ছেলে তার মা যদি শাড়ি পরে তাহলেই মা আর শাড়ি না পরে যদি চুড়িদার পরে বা অন্য কোনো পোশাক পরে তার মা কি বদলে যাবে বাচ্চা ছেলে কিন্তু জানে আমার মা শাড়ি পরলেও আমার মা চুড়িদার পরলেও আমার মা আর জিন্স পরলেও আমার মা বাচ্চা ছেলে কিন্তু ঠিক দৌড়ে গিয়ে মায়ের কোলে উঠে পড়বে তাই বলে ডাকি প্রাণ যাহা চায় ডাকিতে ডাকিতে জীবন জুড়ায় যখন যে রূপে প্রাণ ভরে যায় তাই ডাকি প্রাণ ভরে তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি আমি কি বা জানি আমি কি বা বুঝি আমি কেন ভেবে মরি জয়নিতাই যে যে সমস্ত বাবারা মায়েরা ভক্তবৃন্দ সেবা এখনও করেননি আপনারা অবশ্যই সেবা করুন প্রসাদের সকলের জন্য প্রসাদের ব্যবস্থা আছে কিন্তু ওই বললাম সেবা করে বাড়ি চলে যাবেন না আবার এইদিকে ঘুরে আসবেন কারণ এরপরে আবার রাসলীলা আস্বাদন হবে আর শুভ রাস পূর্ণিমা তিথি আজকে তাই আপনারা প্রাণ ভরে আস্বাদন করুন কারণ এর থেকে পুণ্য আর অন্য কোনো কিছুতে হবে না তাই যেসব ভক্তবৃন্দ এখনও প্রসাদ গ্রহণ করেননি আপনারা দয়া করে গিয়ে প্রসাদ গ্রহণ করুন এবং আবার এখানে এসে কীর্তন শ্রবণ করুন নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তা দেখুন আজকে শ্রীমতী রাধারানী বসেছিলেন বাদিনীর ঘরে এবার বাদিনীর ঘরে যখন রাধারানী বসে আছেন তখন শাশুড়ি মা রাধারানীর শাশুড়ি জটিলা এসে বলছে কি
কিছু কিছু শাশুড়ি আছে যে নিজের মেয়েকে তো মেয়ের মতনই ভালোবাসে, কিন্তু বৌমাকে কোনোদিন নিজের মেয়ে ভাবতে পারে না। সেই রকম একজন হচ্ছেন আমাদের জটিলা। এবার সেই জটিলা রাধারানীর কাছে কি বলছে, ও বৌমা, রাজার মেয়ে ছিলে ঘরে, এইখানে আমার ঘরের বউ, ওইভাবে রাজকন্যার মতো বসে থাকলে তো হবে না, বাড়িতে জল শেষ হয়ে গেছে, এই নাও দিলাম সোনার কলসি, যাও যমুনা থেকে জল ভরে নিয়ে এসো। যাচ্ছি মা। তাই রাধারানী আজকে মনের আনন্দে সোনার কলসি নিয়েছে। সোনার কলসি নিয়ে যখন যাচ্ছেন মনে আনন্দ ধরে না, যদি আমার বধূকে একবার দর্শন করতে পারি। তাই সোনার কলসি নিয়ে যখন যমুনায় জল ভরতে গেছেন, হরি বল। এবার যখন যমুনায় জল ভরছেন, এবার মায়েরা যারা জানেন পুকুরে বা নদীতে যখন জল ভরতে হয়, তখন যে পাত্র দিয়ে জল ভরে ওই পাত্রটা দিয়ে জলটা, ওপরের ঘোলা জলটা একটু সরিয়ে নিয়ে, জলটা যখন সরে যায় তলা থেকে পরিষ্কার জলটা বেরিয়ে আসে। এবার রাধারানী যখন ওই সোনার কলসি জলের মধ্যে ঘোরাচ্ছেন, এবার ওই ঘোরাতে ঘোরাতে যাতে পরিষ্কার তলার জলটা বেরিয়ে আসে, এবার এদিক ওদিক ঘোমটার আড়ালে দেখছে, আমাকে কেউ দেখছে না তো, আমাকে কেউ দেখছে না তো। এবার যখন এদিক ওদিক তাকাতে তাকাতে, ওমা, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। কদম গাছের তলায় দাঁড়িয়েছিলেন আমার প্রাণ গোবিন্দ, আর সেই কদম গাছের তলায় প্রাণ গোবিন্দের অপ্রাকৃত রূপ মাধুর্য যখন রাধারানী দর্শন করলেন, একবার যে রূপের মধ্যে নয়ন দিলেন, আর নয়ন ফেরাতে পারছেন না রাধারানী, চোখ সরাতে পারছেন না। আর ওই গোবিন্দের রূপে নয়ন দিয়ে ওই সোনার কলসি যমুনার জলে ঘোরাতে ঘোরাতে সোনার কলসি গেল হাত থেকে ছুটে, যমুনার জলের সঙ্গে ভেসে চলে গেল সোনার কলসি। কিছুক্ষণ পরে যখন রাধারানী বুঝতে পারলেন যে না, আমি তো এখানে কারোর রূপ দেখতে আসি নাই, আমি তো যমুনায় জল ভরতে এসেছিলাম। এবার যখন এই সোনার কলসি জল ভরতে যাবে, দেখে কিনা হাতে সোনার কলসি না, যমুনার জলে ভেসে চলে গেছে সোনার কলসি। তাই আজকে সোনার কলসি হারিয়ে রাধারানী কাঁদতে কাঁদতে যখন ঘরে এসেছে, যমুনা যাইয়া শ্যামেরে দেখিয়া ঘরে আইল বিনোদিনী। ওই যমুনায় যাইয়া শ্যামের দেখিয়া ঘরে আইল বিনোদিনী। বলি ও রূপ দেখিয়া কাঁদিয়া কাঁদিয়া ওই অরূপ দেখিয়া ও হে বধূ, হরি ললিতা কি বলবো মরমির ওরে ললিতা রে রূপ দেখিয়া কাঁদিয়া কাঁদিয়া রূপ দেখিয়া কাঁদিয়া কাঁদিয়া ধিয়াই শ্যামরূপ কাঁদতে কাঁদতে যখন রাধারানী ঘরে এসেছেন, জটিলা বলছে, কই গো বৌমা, যমুনায় জল ভরে এনেছো, কোথায় সোনার কলসি কোথায়? মা, সোনার কলসি আমি যমুনার জলে হারিয়ে ফেলেছি। কি এ কি অলক্ষণে কাণ্ড! এই বৌমাকে নিয়ে আমি কি করি? হ্যাঁ, সোনার কলসি হারিয়ে এনেছো, তুমি কি জানো না যে সোনা হারাতে নয়, সোনা হারানো অলক্ষী? এই বৌমাকে নিয়ে আমি কি করব? ললিতা বিশাখা এসে বলছে, মা
আমাদের রাধারানী তো ছোটবেলায় এই ধরনের এই কথা শুনে বড় হয়নি, তাই আপনি ওইভাবে বললে ও কোনো উত্তরই দিতে পারবে না। আপনি একটু শান্ত হন, আপনি ঘরে যান, আমরা জিজ্ঞাসা করছি।